সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ হচ্ছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং আপনাদের কোথায় কোথায় নিয়োগ হবে এবং কোন কোন পদে কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি আমি এই ভিডিওতে। তো আপনারা যারা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং আপনারা অ্যাপ্লাই করে দিন। আপনাদের জন্য একটা বড় ধরনের চাকরির সুযোগ রয়েছে। কেন্দ্রীয় 5 বাহিনীতে মোট 1564টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ করা হবে CRPF, BSF, ITBP, CITF এবং SSB তে। তো এই কটি পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা এখানে সবাই আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার সমস্ত প্রসেস আমি দেখাবো, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে স্টাফ সিলেকশন কমিশনের SSC CISPO রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো এখানে যেটি বলা রয়েছে 1564টি শূন্য পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই। এখানে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পদের নাম সাব ইন্সপেক্টর জিডি। এখানে আপনাদের CRPF, BSF, ITBP, CISF, SSB। তো এই কটি পদে আপনাদের 1 নম্বর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই কটি পদে আপনাদের নিয়োগ করতে চলেছে এবং এখানে আপনারা যারা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের বেতন কত দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। তো এখানে একটি হিউজ পরিমাণে আপনাদের বেতন দেওয়া হবে এবং আপনারা যারা এখানে সেনাবাহিনীতে আপনারা CRPF, BSF বা SSB তে চাকরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা অ্যাপ্লাই করে দিন এবং এখান থেকে আপনারা একটা চাকরির সুযোগ পেয়ে যাবেন। তারপরে 2 নম্বর যে অপশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর, মানে মেল ফিমেল। এখানে মেল ফিমেল মানে সবাই এখানে আবেদন করতে পারবেন এবং দিল্লি পুলিশে এখানে আপনাদের নিয়োগ করবে এবং দিল্লি পুলিশের যে পদে সেখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং মূল বেতন দেখুন এখানে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। আপনাদের জানিয়ে দিলাম যে এখানে আপনাদের কোন কোন পদে কিসে কিসে আপনাদের নিয়োগ করতে চলেছে সেটা আমি জানিয়ে দিলাম এবং কারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের বিন্যাস, মানে আপনাদের শূন্য পদ কটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সাব ইন্সপেক্টর এখানে দিল্লি পুলিশের ছেলেদের জন্য রয়েছে 91টি সিট, ইউআরদের জন্য মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 41টি সিট এবং EWS এর জন্য রয়েছে 10টি, ওবিসিদের জন্য রয়েছে 10টি, SCদের জন্য রয়েছে 13টি। বি নম্বরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবেন এবং 1 নম্বর যে অপশনটি রয়েছে এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবেন। এখানে ছেলেদের ভ্যাকান্সি দেওয়া রয়েছে কোথায় কটি ভ্যাকান্সি রয়েছে এবং বি নাম্বারে যেটি রয়েছে এখানে মেয়েদের ভ্যাকান্সি দেওয়া রয়েছে কোথায় কোন ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং এখানে SC ST OBCদের জন্য আপনাদের সিট ভাগ করা রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন। তারপরে সি নাম্বারে যে অপশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর জিডি সেন্ট্রাল আর্মি পুলিশ। এখানে আপনারা কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন CRPF, BSF, ITBP, CIF, SSB। তো এই কটি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা শূন্য পদ রয়েছে দেখুন 1395টি শূন্য পদ। তো আপনারা যারা BSF এ চাকরি করবেন বা সেনাবাহিনীতে চাকরি করতে চান তারা এখানে আবেদন করে দিন। এবং আপনারা দেখতে পাচ্ছেন CRPF এর মোট শূন্য পদ 1072টি। এখানে পুরুষদের জন্য রয়েছে দেখুন 1040টি। তো এখানে দেখুন পুরুষদের জন্য কটি সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1040টি, ইউআরদের মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 421টি, EWS এর জন্য রয়েছে 104টি, ওবিসিদের জন্য রয়েছে 281টি, SCদের জন্য রয়েছে 156টি, STদের জন্য রয়েছে 78টি এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলা মানে মেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এটা রয়েছে ছেলেদের জন্য এই কটি সিট রয়েছে। CRPF এর জন্য এটা আপনাদের মনে রাখতে হবে, এটা CRPF এর জন্য এই কটা রয়েছে ছেলেদের জন্য এবং এই কটি রয়েছে মেয়েদের জন্য। মেয়েদের জন্য রয়েছে দেখুন 32টি সিট। এখানে ইউআরদের জন্য রয়েছে 13টি, EWS রয়েছে 3টি, ওবিসি রয়েছে 9টি, SC রয়েছে 5টি, ST রয়েছে 2টি। তো এই কটি সিটে আপনারা CRPF এ আপনারা ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন BSF মোট শূন্যপদ 244টি, পুরুষ এখানে 232টি সিটে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সিট ভাগ করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ইউআরদের জন্য রয়েছে 94টি, EWS এর জন্য রয়েছে 23টি, ওবিসিদের জন্য রয়েছে 63টি, SCদের জন্য রয়েছে 35টি, STদের জন্য রয়েছে 17টি। তো এই কটি হচ্ছে BSF এ আপনারা আবেদন করতে পারবেন। ছেলেরা মানে পুরুষরা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের জন্য সিট রয়েছে দেখুন 12টি এবং 12টি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভাগ করা রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইউআরদের জন্য 5টি, EWS 1টি, OBC 3টি, SC 2টি, ST 1টি। তো এই কটি সিটে আপনারা BSF এ আপনারা আবেদন করতে পারবেন। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং ITBP এখানে শূন্য পদ রয়েছে দেখুন 43টি। এখানে পুরুষদের জন্য রয়েছে সংরক্ষিত সিট রয়েছে 36টি,
এবং ইউআরদের জন্য 22টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 3টি, ওবিসি 7টি, এসসি 4টি এবং এসটিদের জন্য এখানে 0, মানে এসটিদের জন্য এখানে নেই। এখানে আপনারা এই কটি পদে এখানে আপনারা এত সিট রয়েছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে মহিলাদের জন্য সিট রয়েছে দেখুন 7টি, এখানে ইউআরদের 4টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, এসসিদের 1টি, এসটিদের 0, মানে এসটিদের এখানেও নেই এবং এখানে ছেলেদেরও এসটিদের এখানে কোনো রকম শূন্যপদ নেই এবং মেয়েদেরও এখানে কোনো রকম এসটিদের শূন্যপদ নেই। পর দেখুন CISF, এখানে মোট শূন্যপদ রয়েছে 20টি, পুরুষ 18টি সিটে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউআরদের 8টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 5টি, এসসি 3টি, এসটি 1, মানে এসটিদের জন্য 1টি। তো এখানে পুরুষদের জন্য এই কটি সিট রয়েছে এবং মহিলাদের জন্য রয়েছে 2টি সিট। ইউআরদের শুধু আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন, তাদের জন্য 2টি সিট রয়েছে। CISF এ এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন SSB, মোট শূন্যপদ 16টি, পুরুষদের জন্যই 16টি রয়েছে এখানে। এখানে মহিলাদের জন্য কোনো রকম কোনো সিট নেই SSBতে, এখানে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ছেলেরাই। ইউআরদের জন্য রয়েছে 8টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 1টি, ওবিসিদের জন্য 4টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য নেই, আর মহিলাদের জন্য এখানে কোনো রকম কোনো সিট নেই। তো এটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের বয়স সীমা কী চাওয়া হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স হতে হবে আপনাদের 20 থেকে 25 বছরের মধ্যে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক আপনাদের সবারই 20 থেকে 25 বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, এবং এখানে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তো আপনাদের জন্য এখানে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেটা আপনারা সায়েন্স, আর্টস, কমার্স, আপনারা যে কোনো শাখায় আপনারা পড়তে পারেন। আপনারা এখানে যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে আবেদন পদ্ধতি কি বলা রয়েছে, আবেদন করতে হবে অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে। কারো আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে যেটি বলা রয়েছে আপনাদের স্টাফ সিলেকশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। এবং আমি এই ভিডিওর শেষে দেখাচ্ছি যে কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। তো এখানে যেটি বলা রয়েছে আপনারা যারা জেনারেল রয়েছেন এবং ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা, এবং মহিলা প্রার্থী SSC এদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আগে আপনারা জব করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরও কোনো টাকা লাগবে না, এবং SC STদের ক্ষেত্রেও কোনো রকম কোনো টাকা পয়সা এখানে লাগবে না মেয়েদের ক্ষেত্রে। তো এখানে ছেলেদের ক্ষেত্রে এখানে আপনারা যারা বুঝতে পারছেন এখানে জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা লাগবে, এবং SC ST ওবিসিদের জন্য কোনো রকম টাকা আপনাদের লাগবে না এখানে আবেদন করতে। এবং আপনারা যারা অনলাইন থেকে আবেদন করবেন কোনো সাইবার ক্যাফে গিয়ে, তো আপনাদের হয়তো সাইবার ক্যাফে থেকে আপনাদের সেই চার্জটা নিতে পারে যে কত টাকা আপনাদের চার্জ কাটবে, তো সেটা হয়তো তারা নেবে। এছাড়া আপনাদের কোনো রকম কোনো টাকা লাগবে না। যারা এখানে SC ST ওবিসিরা রয়েছেন তাদের এখানে আবেদন করতে কোনো টাকা লাগবে না, এবং শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা লাগবে, মেয়েদেরও কোনো টাকা লাগবে না এখানে, সেটাই বলা রয়েছে। এবং দেখুন এখানে আপনারা পেমেন্ট করবেন কিভাবে, UPI, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে এখানে আপনারা ফি জমা দিতে পারবেন। তো এখানে আপনারা অনলাইনে আপনাদের টাকা জমা দিতে হবে, এবং দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ 18 জুলাই 2020। তো অনলাইনে আপনারা যারা টাকা এখানে জমা দেবেন আপনাদের 18 জুলাই 2020 পর্যন্ত আপনাদের শেষ তারিখ, এর মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আমি মনে করি তখনই আপনারা টাকাটা জমা দেবেন। এবং চালানের মাধ্যমে এখানে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 22 জুলাই, এবং আপনারা যারা চালানের মাধ্যমে করবেন তাদের শেষ তারিখ হলো 22 জুলাই। এবং দেখুন এখানে আবেদনের শেষ তারিখ কবে, এখানে 16 জুলাই 2020, 16 জুলাই 2020 পর্যন্ত আপনাদের আবেদনের শেষ তারিখ, এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখানে যারা আপনারা চাকরি করতে চান তারা অবশ্যই এখনই আবেদন করে দিন, তাহলে এখান থেকে আপনারা একটা চাকরির সুযোগ পেয়ে যাবেন। তো এখানে যেটি আপনাদের পরীক্ষা হবে কিভাবে আপনাদের একটু সেটা আলোচনা করে দিচ্ছি। পেপার 1-এ যেটি বলা রয়েছে এখানে আপনাদের কম্পিউটারে পরীক্ষা হবে। কম্পিউটারে আপনাদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর 2020, এই তারিখে আপনাদের কম্পিউটারে পরীক্ষা হবে। এখানেও আপনাদের পেপার 2, এখানেও আপনাদের 1 মার্চ 2021 এই তারিখে আপনাদের কম্পিউটারে পরীক্ষা হবে। তো এখানে যেটি বলা রয়েছে এখানে আপনাদের যে পেপার 1-এ যারা আপনারা পাস করবেন মানে কোয়ালিফাই করবেন তাদের পেপার 2 হবে, এবং পেপার 2 হলে সেখান থেকে আপনারা, এবং পেপার 2-তে যখনই আপনারা সিলেকশন হয়ে যাবেন তখনই আপনাদের এখান থেকে আপনারা চাকরি পেয়ে যাবেন। তার লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখুন এখানে পরীক্ষার সিলেবাস, শারীরিক যোগ্যতা সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। তো আমি আপনাদের অফিসিয়াল নোটিশটাও আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবেন, এবং অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে সেখান থেকে আপনারা আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং আমি আপনাদের একদম বাংলাতে বুঝিয়ে দিলাম
যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি এখানে। তো অফিসিয়াল নোটিশটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো আবেদন করার জন্য আপনাদের কী করতে হবে, স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। তো আমি একটু আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা গুগলে গিয়েও সার্চ করতে পারেন ssc.nic.in, এটা লিখেও সার্চ করলে আপনারা চলে আসতে পারবেন। তাছাড়া এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা একদম ফার্স্ট দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাবেন যে লেখা রয়েছে 17 জুন 2020। এই তারিখে যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, মানে 1 নম্বর নোটিশটির পরে যে 2 নম্বর যে নোটিশটি রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে দেওয়া রয়েছে যে কোন ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। তো আমি একটু আপনাদের অফিসিয়াল নোটিশটি একটু আপনাদের ওপেন করে তারপরে দেখাচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি এখানে যেহেতু সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একদম বাংলাতে বলে দিলাম কত টাকা মাইনে দেওয়া হবে, কোথায় কোথায় কত সিট রয়েছে, কোন কোন পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু আমি আপনাদের বাংলাতে জানিয়ে দিলাম। এবং এখানে আপনাদের অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এখানে মোবাইল থেকেও করতে পারবেন বা কম্পিউটার, ল্যাপটপ সব কিছু থেকে আপনারা এখানে করতে পারবেন। এবং এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার পরে আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল নোটিশের উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো অথবা আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন ssc.nic.in, এটা লিখে ক্লিক করলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমি সম্পূর্ণ কিছু আপনাদের বাংলাতে বলে দিয়েছি এবং যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।